একসময় তাকে নিয়ে মজা করা হতো, তার কণ্ঠস্বর নিয়ে বন্ধুদের আড্ডায় হাসির খোরাক হতো সে। কারণটা ছিল একটাই, আল আমিন ছেলে হয়েও গাইতে পারত নারী কণ্ঠে, আবার নিজের স্বাভাবিক পুরুষ কণ্ঠেও। করোনাকালে সামাজিক মাধ্যমে আল আমিনের ডুয়েল ভয়েস গানের ভিডিও ভাইরাল হতে থাকে। অনেকে মজা করে শেয়ার করতেন, কেউ কেউ মিম বানাতেন। তবে নির্মাতা আদনান আল রাজীব তাকে ঠিকই চিনেছিলেন। সেই রাজীব এবার নির্মাণ করেন একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, নাম আলী। ঘটনাটি এক উপকূলীয় শহরের কিশোরকে নিয়ে। তার শহরে মেয়েদের গান গাওয়ার অনুমতি নেই, সেখানে সে নারী কণ্ঠে গেয়ে আলোড়ন তোলে। চমকপ্রদ ব্যাপার হলো, আলী সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং আল আমিন। তার জীবন আর সিনেমার গল্প যেন এক সুতোয় গাঁথা। বাস্তব জীবনের সেই ছেলেটিই হয়ে উঠেছে চলচ্চিত্রের আলী। আর এই চলচ্চিত্রই এখন বিশ্বমঞ্চে। কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম সেকশনে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে আলী। এবছর কানে জমা পড়েছে প্রায় 4781টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে মাত্র 11টি, এবং সেগুলোর একটি বাংলাদেশের এই সিনেমা।